ছেলে ওই যশোতে আসিল চিকিৎসা সারা চিকিৎসা চোখ খুলে দেখে না। করোনার টিকা দিয়েছি, যেদিনটা যে চোখ খুলে না, ওই দিনটা খোঁতা করে না, কিছু খাওয়া দাওয়া নাই, ওই নিরলে আছে। খুলে না প্রচন্ড পানি তো 5 বছর জমে নাই বাচ্চারা, আর ওই যে ইঞ্জেকশন দিতে হবে। গার্জেনকে ডাকবে না, গার্জেনকে ডাকে নাই, গার্জেনকে ডাকলে টিকা দিন হয়নি। আমি বলছি ওটাতে খুব অসুস্থ ছিল, 10 দিন হাসপাতাল ভর্তি ছিল, খুবই অসুস্থ ছিল। সেই ছোটা কিভাবে টিকাটা দিল? এভাবেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের স্বজনরা। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চত্বরে শিশু সন্তানকে বাঁচাতে ছুটোছুটি করছিলেন তারা। পরিবারকে না জানিয়ে 5 বছরের কম বয়সী আফসানা মিম নামে এক শিশু সন্তানকে করোনা টিকা দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর আজ বুধবার 11 জানুয়ারি সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, 4 বছর 9 মাস বয়সী ওই শিশুকে করোনার প্রথম ডোজ টিকা না দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। আফসানা মিম সদর উপজেলার বোচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই গ্রামের আবেদ আলীর মেয়ে। গত রোববার 9 জানুয়ারি সকালে শিশুটির পরিবারকে না জানিয়ে সনদপত্র ছাড়াই তাকে করোনা টিকা প্রদান করে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। চোখ খুলে দেখে না বাবলা বসাইলো কি করিবে এত সুন্দর মাঝি কাকর কি করিবে। টিকা দেওয়ার পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনরা প্রথমে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে 2 দিন চিকিৎসা নিলেও শিশুটি খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির বাবা আবিদ আলী অভিযোগ করে বলেন, তার মেয়ে করোনার প্রথম ডোজ টিকা না নেওয়ার পরেও তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। টিকা দেওয়ার আগে অভিভাবকের সাথে কেউ যোগাযোগও করেননি। পরে শিশুটির কাছেই জানতে পারেন তাকে করোনা টিকা দেওয়া হয়েছে। গরিব অসহায় পরিবারের সদস্যরা শিশুটির এমন অবস্থা দেখে পাগলের মতো হাসপাতাল চত্বরে ছুটোছুটি করে। পরে উপায় না পেয়ে ঋণ মহাজন করে প্রাইভেট গাড়ি ভাড়া করে সন্তানকে বাঁচাতে ছুটে নিয়ে যান রংপুরে। স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানায় কখন কিভাবে শিশুটিকে টিকা দেওয়া হয়েছে। জি, আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক বোচাপুকুর ইকুখমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার গত 9/1/2023 সকাল 11:30 করোনা টিকার দেওয়ার ডেট হয়। তো আমরা ওই দিনই টিকা দিই স্কুলের বাচ্চাগুলোকে। দেওয়ার পরে আমার একটি বাচ্চা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার কারণে বাচ্চাটা টিকা দেওয়ার সময় কোনো সমস্যা ছিল না। তারপরে বাচ্চাটাকে টিকা দেওয়ার পর বাচ্চাটা চলে যায়। বাচ্চাটার নাম হচ্ছে মোসাম্মদ আফসানা মিম, তার বাবার নাম হচ্ছে আবিদ হোসেন, স্কুলের পাশে বাসা আর কি। তারপরে আমরা স্কুল থেকে চলে আসার পরে বিকাল 4টা থেকে 4:30টার পরে আর কি আমাকে গার্জিয়ান খবর দেয় বাচ্চাটা একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমি মনে করছি সাধারণত জ্বর টর হয় টিকা দিলে। তারপরেও আমি না থাকে আমি বাচ্চাটা বাসা গেলাম দেখতে। দেখার পরে দেখি বাচ্চাটা একটু অস্থিরতা ভাব। তখন আমি রিস্কটা নিয়ে বাচ্চাটাকে সদর হসপিটালে নিয়ে এসে অ্যাডমিশন করার পরে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখার পরে পার্সোনাল ডাক্তারকে দেখানো হয়। ডাক্তারের নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান নেওয়াজ। উনি তখন বাচ্চাটাকে এখানে ভর্তি করতে বলে। বাচ্চাটাকে ভর্তি করার পরে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়।
ট্রিটমেন্ট দেওয়ার পরে বাচ্চাটা ওষুধ দেওয়ার পরে ঘুমায় যায়, কিন্তু কথা বলেনি বাচ্চাটা। তারপরে আমি রাতে 1-1:30 পর্যন্ত থাকার পরে চলে যাই বাসায়। তারপর দিন ফের আবার সকালে আসে দেখি বাচ্চাটা তবু কথা বলতেছে না। তখন আমি গত রাতে ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার বলে রিস্ক নেওয়া ঠিক না, বাচ্চাটাকে রংপুর নেওয়া ভালো। এই জন্য আজকে প্রস্তুতি নিয়ে আসে বাচ্চাটাকে আমরা রংপুরে নিয়ে যাব। বিষয়টা হচ্ছে যে এইরকম করোনা টিকা দেওয়া ওইটা পরে বলছে। এটি কি আর কোনো বাচ্চা শিশু এরকম ছিল? না, আর কোনো বাচ্চা এরকম সমস্যা হয়নি। একটা বাচ্চারও আমি সব বাচ্চার উপরে অবজারভেশন করছি এবং জিজ্ঞাসা করছি, গার্জেনের সাথে কথা বলছি, কোনো বাচ্চার সমস্যা হয়নি। এই বাচ্চাটার কেন সমস্যা হইলো এটা আসলে আমি বুঝতে পারলাম না, এবং করোনা টিকার কারণে হইলো। এমনি তো শারীরিক সমস্যা ছিল না, বাচ্চারা প্রতিদিন নিয়মিত স্কুল আসে। তো এখন করোনা টিকার এখন কি পরিমাণের ডোজ বেশি ছিল না কম ছিল, এটা আসলে আমরা তো ডাক্তার না, আমরা তো বুঝতে পারবো না। জানাইছিলেন স্বাস্থ্য বিভাগ? হ্যাঁ, স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। ওনারা কি পরামর্শ? ওনারা পরামর্শ দিচ্ছে যে এই ধরনের সমস্যা তো আজ পর্যন্ত হয়নি। কোনো স্কুলে আমরা অনেক বাচ্চাকে টিকা দিয়েছি, কোনো সমস্যা হয়নি। অন্য কোনো সমস্যা আছে নাকি? বলছে না, অন্য কোনো সমস্যা না। গার্জেনের সাথে পরামর্শ করছি, সুস্থ হয়েছিল বাচ্চাটা। এখন আসলে এখন ডাক্তারও এখানে যে আমি গল্প করছি, ডাক্তারও বলতেছে এখন এটা আপনারা রংপুর নিয়ে গেলে ওখানে ভালো মেশিন আছে এবং বড় ডাক্তার আছে, আরও ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন। ওইটাই পরামর্শ দিচ্ছে। এখন ওইভাবে আমাদের গতকাল রাত 1টার পরে ডাক্তার রেফার করে দিছে। এখন তারপরে আমি চিন্তা করছি এত রাতে নেওয়া ছোটো বাচ্চাকে কষ্টকর, শীতের দিন, ঠান্ডা। এখন আমি স্কুল গেছি, সকালবেলা স্কুল থেকে আমার এক সহকারী শিক্ষককে নিয়ে আমি গার্জিয়ান সহ বাচ্চাটাকে আমরা রংপুর নিয়ে যাচ্ছি। এ বিষয়ে হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ জানান, ঘটনাটি জানার পর তা তদন্তে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। এটা দায়িত্ব অবশ্যই জেলা স্বাস্থ্য বিভাগের উপরে পড়ে, এবং আমরা এটা অবশ্যই 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত গঠন করব যে বাচ্চার জন্ম সনদ নেওয়া হয়েছে কিনা এবং তাকে কি কি মানে নীতিমালা অনুসরণ করা হয়েছে কিনা আমরা দেখব, যে তাকে সেই বাচ্চাটিকে কিভাবে টিকা কেন্দ্রে আনা হলো এবং কি মাপকাঠির উপরে তাকে টিকা দেয়া হলো। তাকে প্রথম ডোজ দেওয়া হয়েছে না দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, আমরা মাঠে গিয়ে স্বাস্থ্যকর্মীকে আমরা 3 সদস্য বিশিষ্ট ইউএনএফপিও যিনি আছেন, স্বাস্থ্য সহকারী আছেন এবং স্বাস্থ্য পরিদর্শন আছেন, এই 3 দর্শনের আমরা দ্রুত একটি গঠন করে দিচ্ছি এবং তাদের প্রতিবেদন আসবে এবং হাসপাতালের প্রতিবেদন, 2টা প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে টিকাটা সঠিক নিয়ম অনুসরণ করে দেয়া হয়েছে কিনা। তদন্ত প্রতিবেদন নিয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, বিভাগীয় ব্যবস্থা নিব।